কোরআনের মধ্যে 114টি সূরার মধ্যে 112 নম্বর সূরা। এই সূরার মধ্যে 4টি আয়াত রয়েছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাটাকে নাযিল করলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আমরা যেরকম কোনো মানুষকে যদি আমরা দেখি, কোনো মানুষের সঙ্গে যদি আমাদের সাক্ষাৎ হয়, তাকে যদি আমরা না চিনি, তো আমরা তার নাম জিজ্ঞাসা করি, তার বংশ জিজ্ঞাসা করি, তার বাড়ি কোথায় জিজ্ঞাসা করি। তো নাম জিজ্ঞাসা করার পরে যদি না চেনে, তো বাড়ি জিজ্ঞাসা করে, তোমার বাড়ি কোথায়। বাড়ি জিজ্ঞাসা করার পরে যদি না চেনে, তো বাবার নাম জিজ্ঞাসা করে। বাবার নাম জিজ্ঞাসা করার পরে যদি লোকটাকে না চেনা যায়, তো তারপরে জিজ্ঞাসা করে তোমার দাদার নাম কি। তো দাদার নাম জিজ্ঞাসা করার পরে যদি না চেনে, তো এলাকার ভিতরে যে লোকটা সুপরিচিত, তাকে উদ্দেশ্য করে বলে, অমুককে আপনি চেনেন, আমি অমুকের ভাই লাগি, বা তার বংশের ভাই হোক, যে কোনো কায়দায় পরিচয়টা আমরা তাকে সুন্দরভাবে দিই, যাতে করে সে আমাকে চিনতে পারে। তো আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই পৃথিবীতে আগমন করার পরে একাধারে 40টা বছর তিনি মানুষের সঙ্গে চলাফেরা করেছে, উঠা বসা করেছে, কথাবার্তা বলেছেন। তো যখন তিনি 40 বছর পার হয়ে গেল, তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নবুয়ত দান করলেন। নবুয়ত দান করার পরে আল্লাহর নবীর কাজ হলো এই দ্বীনের দাওয়াত সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়া, মানুষের কানে পৌঁছায় দেওয়া। তো তিনি বিভিন্ন সময় এসে বললেন, হে আমার কওমেরা, তোমরা সকলে বলো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। যদি তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করো, লা ইলাহা ইল্লাল্লাহ মানো, লা ইলাহা ইল্লাল্লাহ মতে তোমরা যদি চলো, তোমাদের জীবনটাকে পরিচালনা করো, লা ইলাহা ইল্লাল্লাহর চাহিদা অনুযায়ী তুমি যদি চলো, তো তুমি কামিয়াব হয়ে যাবে দুনিয়া এবং আখিরাতে। তো মানুষেরা তার কাছ থেকে এই তাওহীদের বাণী শোনার পরে কোন মানুষ সাথে সাথে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, তারা মুসলমান হয়েছেন। কিন্তু তার বংশের লোকেরা, অধিকাংশ বংশের লোকেরা তারা মুসলমান হয় নাই। তারা ছিল মূর্তি পূজারী। তারা মূর্তি নিজেরা বানাইতো এবং নিজেরাই পূজা করত, দেব দেবীদের পূজা করত। এক পর্যায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত এইভাবে দিতে শুরু করলেন, তো আল্লাহ তাআলা সম্পর্কে এই কাফের বেঈমানেরা জিজ্ঞাসা করলেন, হে মুহাম্মদ, তোমার আল্লাহর পরিচয়টা কি? তোমার আল্লাহর বংশ পরিচয় কি? তোমার আল্লাহর কোথায় থাকে, বা তোমার আল্লাহর সন্তানাদি কি? তার সবকিছু জিজ্ঞাসা করলো। তো তাদের এই জবাবে, প্রশ্নের জবাবেই মূলত আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাটা নাযিল করলেন। আল্লাহ তাআলা বললেন, হে নবী আপনি বলেন, কুল, হে নবী আপনি বলেন, হুয়াল্লাহু আহাদ, আমার আল্লাহ তিনি, তার আগে পিছনে ডানে বামে উপরে নিচে কেউ নাই, তিনি এক। কুল হুয়াল্লাহু আহাদ, তিনি এক। আল্লাহুস সামাদ, তিনি কারো কাছে কোনো মুখাপেক্ষী নয়, সকলেই তার কাছে মুখাপেক্ষী। পৃথিবীতে আমরা যারা বসবাস করি, 3 শ্রেণীর মানুষ বসবাস করি, নিম্ন শ্রেণী, মধ্যম শ্রেণী আর উচ্চ শ্রেণী। তো প্রত্যেকটা মানুষ একজন আর একজনের কাছে ধরা খেয়ে আছে, একজন আর একজনের মুখাপেক্ষী, একজন আর একজনের কাছে কি ঠেকা। ধনী ব্যক্তি
তার টাকা পয়সা হবে কিভাবে? টাকা পয়সার মালিক কিভাবে হয়েছে? গরিব, অসহায়, দিনমজুরি, শ্রমিক কাজ করে তার এই অর্থ সম্পদ এরকম ভাবে জমা করে দিয়েছে। আবার গরিব, অসহায়, শ্রমিক, এদের ক্ষুধা, এদের রিজিক ওই ধনীদের ব্যবসা থেকে বা ওই তার টাকা থেকেই এরকম হয়েছে। তো একজন আরেকজনের কাছে ধরা খেয়ে রয়েছে, একজন আরেকজনের কাছে ঠেকা রয়েছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহুস সামাদ, হে নবী, হে মুহাম্মদ, আপনি কাফের বেঈমানদেরকে বলে দিন আল্লাহুস সামাদ, আল্লাহ হলো তিনি কোনো কারো কাছে ঠেকা নয়, তিনি কারো কাছে কোনো মুখাপেক্ষী নয়, তিনি বেনিয়াজ, সকলেই তার কাছে ঠেকা। খাবারের দরকার, আল্লাহ না দিলে খাইতে পারবো না। রিজিকের দরকার, আল্লাহ না দিলে রিজিক আসবে না। হায়াতের দরকার, আল্লাহ না দিলে হায়াত আসবে না। সুস্থতার দরকার, আল্লাহ যদি সুস্থতা না দেয় সুস্থতা কেউ দিতে পারবে না। এরকম ভাবে দুনিয়ায় চলার জন্য পায়ের শক্তি প্রয়োজন। এই শক্তিটা যদি আল্লাহ তাআলা না দেয় তাহলে দুনিয়ার কোনো মানুষ, কোনো ডাক্তারও এই হাত পায়ের শক্তি দিতে পারবে না। মানুষ খাড়াইতে পারবে না, হাঁটতে পারবে না, নিজের প্রয়োজনগুলো মিটাইতে পারবে না যদি আল্লাহ পাক রব্বুল আলামিন শক্তি না দান করে। এজন্য আল্লাহ তাআলা বলেছেন আল্লাহুস সামাদ। হে নবী, আপনি কাফের বেঈমান মানুষদেরকে বলে দিন, পৃথিবীতে যত মানুষ আছে এবং কিয়ামত রাত পর্যন্ত যত মানুষ আসবে সকলকে আপনি বলে দিন আল্লাহুস সামাদ, আল্লাহ হলো বেনিয়াজ, আল্লাহ কারো কাছে মুখাপেক্ষী নয়, সকলেই তাহার কাছে মুখাপেক্ষী। সে যদি না দেয় কারো কোনো কিছু পাওয়ার কোনো শক্তি নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো সন্তান না, অর্থাৎ আল্লাহ তাআলাকে কেউ জন্ম দেয় নাই এবং আল্লাহ তাআলা থেকেও কেউ জন্মগ্রহণ করে নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং ওই মহান পরাক্রমশালী পরাক্রমময় মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের সমকক্ষ পৃথিবীতে কেউ নাই, পৃথিবীতে কেউ নাই। হযরতে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার কওমদেরকে দ্বীনের দাওয়াত দিতেছিলেন, তো হযরতে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিলেন, হে হুদ, কাদের কাছে তুমি দাওয়াত দিতেছো তুমি জানো? আমাদের শক্তি সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? আরে আমরা তো পাহাড় কেটে কেটে আমাদের ঘর নির্মাণ করি, আমরা সমুদ্র থেকে হেঁটে জাল ছাড়া কোনো কিছু ছাড়া আমরা নিজের হাতে মাছ ধরে এই মাছটাকে সূর্যের তাপে গরম করে আমরা সেই মাছ আমরা খাই। আমাদের শক্তি সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমাদের সেই শক্তি দিয়েছেন তার তোমাদের থেকে কোটি 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 গুণ শক্তি বেশি। তো সেই আহকামুল হাকিমিন বলতেছেন ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই আল্লাহর সমকক্ষ পৃথিবীর কেউ হতে পারে না। ছোট্ট একটি সূরা, এই সূরার ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজের পরিচয়টা তুলে ধরেছেন। যদি কোনো ব্যক্তি এই সূরা ইখলাস নিয়ে, এই জন্য সূরাতুল ইখলাসের নাম সূরার ভিতরে নাই, সূরা ইখলাস, এই ইখলাস শব্দটা সূরার ভিতরে নাই। তো এই সূরাটাকে সূরা ইখলাস নামকরণ কেন করা হলো? মুহাদ্দিসিন کرام লিখেছেন যে যদি কোনো ব্যক্তি ইখলাসের নিয়তে খাঁটি দিলে ঈমানের সাথে এই সূরাটা তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় অনেক সওয়াব দান করবেন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের নিজের যে পরিচয়টা, আমি আপনাদের কাছে আমার পরিচয়টা তুলে ধরেছি, আর আল্লাহ আমাদের সকলের সামনে আল্লাহর পরিচয়টা তুলে ধরেছেন। কিন্তু এই পরিচয়টা তুলে ধরার ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো কসম করে কোনো কথা বলে নাই, যে কসম করে বললাম যে আমি আল্লাহ এক, এই কথা বলে নাই। কসম করে বললাম আমি আল্লাহর সমকক্ষ কেউ নাই, এই কথা বলে নাই। কসম খেয়ে বললাম পৃথিবীর সমস্ত মানুষ আমি আল্লাহর কাছে ধরা খেয়ে রয়েছে, ঠেকা রয়েছে, আমি আল্লাহ কারোর কাছে ঠেকা নাই, এই কথা কসম খেয়ে বলে নাই। তো ইখলাসের নিয়তে খাঁটি দিলে যদি কোনো ব্যক্তি এই তাওহীদের এই সূরাটা তেলাওয়াত করে, গবেষণা করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নিজেই দান করে দিবেন। এই জন্য এই সূরাটার নাম রাখা হয়েছে সূরাতুল ইখলাস। ইখলাসের নিয়তে পড়ো। আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর বর্ণনার ভিতরে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন, কোন ব্যক্তি যদি তিনটি কাজ ইমানের সাথে আদায় করে, কোন ব্যক্তি যদি তিনটি কাজ ইমানের সাথে আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাকে বলবে, বান্দারে তোর জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিলাম, এই 8টা জান্নাতের দরজা দিয়ে যেই দরজাতে ইচ্ছা তুমি প্রবেশ করতে পারো। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করেছেন, ঈমানের সাথে ইখলাসের নিয়তে কোন ব্যক্তি যদি তিনটি কাজ করে, আল্লাহ তাআলা তাকে কিয়ামতের ময়দানে বলবেন, বান্দারে জান্নাতের 8টি দরজা তোর জন্য খুলে দিলাম। তার ভিতরে 1 নম্বর হলো হত্যাকারীকে ক্ষমা করে দেওয়া। আমার ভাইকে হত্যা করেছে, আমার সন্তানকে হত্যা করেছে, আমার বাবাকে হত্যা করেছে, আমার অন্য কোনো আত্মীয় স্বজনকে হত্যা করেছে, হত্যাকারীকে যদি কোনো ব্যক্তি ক্ষমা করে দেয়, মাফ করে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ডাক দিয়ে বলেন, বান্দারে দুনিয়ার বুকে তোর ভাইকে হত্যা করেছিল, তোর বোনকে হত্যা করেছিল, তোর সন্তানকে হত্যা করেছিল, বাবাকে হত্যা করেছিল, ওই লোকটাকে তুমি ক্ষমা করে দিয়েছিল, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার থেকে বেশি ক্ষমাকারী, এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে পাওয়ার দিলাম, জান্নাতের 8টা দরজা তোমার জন্য খুলে দেওয়া হলো, তুমি যেই দরজা ইচ্ছা ওই দরজাতে তুমি প্রবেশ করতে পারো। 1 নম্বরে যদি কোনো ব্যক্তি হত্যাকারীকে এরকম ভাবে কি করে দেয়, মাফ করে দেয়, ক্ষমা করে দেয়। 2 নম্বরে কোন ব্যক্তি ঋণ রয়েছে, ঋণ পরিশোধ করতে পারে না, ওই ব্যক্তির ঋণটাকে যদি গোপনে কোনো ব্যক্তি যদি আদায় করে দেয়, আর ওই লোকটাকে বলে যে ভাই তোর পক্ষ থেকে আমি তোর ঋণটাকে আমি আদায় করে দিয়েছি, তুই যখন ইচ্ছা ঋণের টাকা আমারে পরিশোধ করে দিস। যদি কোনো ব্যক্তি গোপন ভাবে কারোর ঋণ পরিশোধ করে দেয়, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বলবে, বান্দারে তোর জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিলাম, এই 8টা দরজা দিয়ে যে কোনো দরজা দিয়ে তুমি প্রবেশ করতে পারো, ওই দরজা দিয়ে তুমি প্রবেশ করে জান্নাতের ভিতরে প্রবেশ করো। 3 নম্বরে কোন ব্যক্তি যদি প্রত্যেক ফরজ নামাজের পরে সূরাতুল ইখলাসকে 10 বার তেলাওয়াত করে, কোন ব্যক্তি যদি প্রত্যেক ফরজ নামাজের পরে সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, কোন ব্যক্তি যদি সূরাতুল ইখলাসকে প্রত্যেক ফরজ নামাজের পরে 10 বার তেলাওয়াত করতে পারে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলে, বান্দারে তোর জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিলাম, এই 8টা দরজা যে কোনো দরজা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করতে পারো। এই কথা যখন বললেন, সাহাবায়ে কিরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমলটা তো অনেক সহজ। আল্লাহর নবী বললেন, যদি তোমরা 3টা আমল করতে পারো, কোন ব্যক্তি যদি কোনো কাউকে হত্যা করে, ওই ব্যক্তিকে যদি মাফ করে দিতে পারো, কারণ হত্যা করা হয়ে গেছে, যেই লোকটাকে হত্যা করলো, আল্লাহর নবী অন্য হাদিসের ভিতরে বর্ণনা করেছেন, যেই ব্যক্তি হত্যা করলো, যাকে হত্যা করলো, হত্যা যে হয়েছে ওই ব্যক্তির যত গুনাহ আছে, যে হত্যা করলো তার আমলনামার ভিতরে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে যোগ করে দিবেন, আর যেই ব্যক্তি হত্যা হয়েছে আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদা দিয়ে কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে জান্নাত দান করে দিবে। এজন্য দুনিয়ার ভিতরে যদি কোনো ব্যক্তি কাউকে হত্যা করেছে, ক্ষমা করে দেওয়া। ঋণ পরিশোধ করতে পারে না, ওর ঋণ যদি কোনো ব্যক্তি গোপন ভাবে পরিশোধ করে দেয়, আল্লাহ তাআলা তাকে কিয়ামতের ময়দানে তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবেন। আর প্রত্যেক ফরজ নামাজের পরে কোনো ব্যক্তি যদি সূরাতুল ইখলাসকে 10 বার তেলাওয়াত করতে পারে, 10 বার করতে 5-6 মিনিট সময় লাগতে পারে। অন্য হাদিসের ভিতরে হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বুখারীর বর্ণনার ভিতরে আসছে 5016 নম্বর হাদিসের ভিতরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবায়ে কিরামদেরকে ডাক দিয়ে বলেন, আমার সাহাবীরা শোনো, তোমরা কি প্রতি রাত্রে
তোমরা কোরআনের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করে ঘুমাইতে পারো না? আল্লাহ নবী বললেন, তোমরা কি প্রতি রাত্রে কোরআনের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করে ঘুমাইতে পারো না? সাহাবায়ে কিরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোরআনের 3 ভাগের 1 ভাগ হলো 10 পারা। এই 10 পারা কোরআন শরীফ ঘুমানোর আগে পড়া আমাদের প্রত্যেকের জন্য খুবই মুশকিল, কঠিন। আল্লাহ নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা শোনো, যদি কোনো ব্যক্তি সূরাতুল ইখলাসকে একবার তেলাওয়াত করে, যদি কোনো ব্যক্তি সূরাতুল ইখলাসকে একবার তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার আমলনামায় 10 পারা কোরআন শরীফ খতম করার, শেষ করার, পড়ার সব আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় দান করে দিবেন। অন্য হাদিসের ভিতরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দারমির ভিতরে আসছে 3472 নম্বর হাদিসের ভিতরে হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি রাতে শোয়ার আগে, ঘুমানোর আগে 10 বার কোরআন, 10 বার সূরাতুল ইখলাসকে পাঠ করে তারপরে ঘুমাই, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে একটা অট্টালিকা, একটা বিল্ডিং, একটা জান্নাতের বালাখানা আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় লিখে দিবেন এবং তার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা তৈরি করে দিবেন। সূরাতুল ইখলাসকে 10 বার তেলাওয়াত করা, ঘুমানোর আগে কোনো ব্যক্তি যদি, অন্য হাদিসের ভিতরে প্রতিদিন যদি কোনো ব্যক্তি 10 বার সূরা ইখলাস তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা তৈরি করে দিবেন। এই হাদিসের ভিতরে আসছে, আল্লাহ নবী বলেন, যদি কোনো ব্যক্তি 20 বার তেলাওয়াত করে, তাহলে তার আমলনামায় তার জন্য জান্নাতের ভিতরে 2টা বিল্ডিং এর ব্যবস্থা করে দিবেন। যদি কোনো ব্যক্তি 30 বার তেলাওয়াত করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে 3টা বিল্ডিং এর ব্যবস্থা করে দিবেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আমরা কিয়ামতের ময়দানে অনেক বিল্ডিং এর মালিক হয়ে যাব, কিয়ামতের ময়দানে আমরা অনেক বিল্ডিং এর মালিক হয়ে যাব। আল্লাহ নবী বলেন, ও ওমর শোনো, যে ব্যক্তি সূরাতুল ইখলাসকে বেশি বেশি পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ভালোবাসে। আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন যে ব্যক্তি সূরাতুল ইখলাসকে পাঠ করে। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করেছেন, যে কোনো ব্যক্তি সূরা ইখলাসকে পাঠ করবে, সূরা ইখলাসকে তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তাকে ভালোবাসবেন, ফেরেশতারা তাকে ভালোবাসবেন, জমিনের ফেরেশতারা, আসমানের ফেরেশতারা সবাই তাকে ভালোবাসবেন। তো সমস্ত সাহাবীরা বেশি বেশি সূরা ইখলাস পাঠ করা শুরু করছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, কোন এক যুবককে আল্লাহর নবী কোন এক যুদ্ধের নেতা বানিয়ে দিলেন, সেনা প্রধান বানিয়ে দিলেন। সেনাপতি যখন যুদ্ধের ময়দানে চলে গেলেন, কোন নামাজের ওয়াক্ত যখন হয়ে গেল, নামাজের ওয়াক্তের ভিতরে নামাজ যখন আদায় করেন, নামাজ আদায় করে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করেন, সূরাতুল ফাতিহার পর অন্য একটা সূরা তেলাওয়াত করে, অন্য একটা সূরা তেলাওয়াত করে, সূরা ইখলাস তেলাওয়াত করে তারপরে রুকুতে যায়। প্রত্যেক নামাজে সূরাতুল ফাতিহার পর একটা সূরা মিলানোর পরে সূরা ইখলাস পড়বে, ইখলাস না পড়া পর্যন্ত সে রুকুতে যায় না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এইভাবে নামাজ পড়ে নাই। তো সাহাবী প্রত্যেক ফরজ নামাজে, প্রত্যেক নামাজে ইমামতি করতেছে, সূরা ফাতিহা না পড়ার পরে একটা সূরা মিলানোর পরে এরপরে সূরা ইখলাস পড়ে, সূরা ইখলাস পড়ে তারপর রুকুতে যায়। দীর্ঘ 1 মাস পর্যন্ত যুদ্ধ হলো। যুদ্ধের ময়দান থেকে যখন সাহাবায়ে কিরাম মদিনার ভিতরে চলে আসছেন, মদিনার ভিতরে আসার পরে সাহাবায়ে কিরাম সবাই একত্রিত হয়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের নেতা, আমাদের সেনা প্রধান সব কাজ ঠিক করেছে, কিন্তু একটা কাজ আমাদের কাছে ভালো লাগে নাই, আমাদের সবার কাছে খারাপ লাগে যে একটা কাজ। সেই কাজটা হলো, তিনি নামাজ যখন আদায় করলেন, সূরা ফাতিহা পড়ার পরে অন্য একটা সূরা মিলাই, অন্য সূরা মিলার পরে সূরা ইখলাস পড়ে, ইখলাস পড়ে তারপরে তিনি রুকুতে যায়। প্রত্যেক ফরজ নামাজে, প্রত্যেক রাকাতে অন্য সূরা মিলানোর পরে সূরা ইখলাস না পড়া পর্যন্ত তিনি রুকুতে যাইতেন না। 5 ওয়াক্ত নামাজে প্রত্যেক রাকাতে সূরা ইখলাস পড়তো। সব ভালো লাগছে, কিন্তু এটা ভালো লাগে নাই। সমস্ত সাহাবায়ে কিরাম যখন নবীজির কাছে নালিশ করলেন, তাদের নেতার জন্য তিনি নালিশ করলেন। নেতাকে ডাকা হলো,
সেনাপ্রধানকে যখন ডাকা হলো, তাকে জিজ্ঞাসা করা হলো কি ব্যাপার, এই যে সাহাবায়ে কিরাম তোমার সাথীবর্গ তোমার বন্ধুরা যারা সবাই যেই বিষয়ে তোমার নামে নালিশ করেছে, যেই বিষয়ে তোমার নামে মামলা দায়ের করেছে, এই মামলা কি সত্য কিনা? আল্লাহ নবী বিশ্ব নবী যখন এই কথা বললেন, সাহাবী ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বন্ধুরা আমার সাথীরা যা কিছু বলেছে সব সত্য। আমি প্রত্যেক ফরজ নামাজের পরে সূরা ফাতিহা তেলাওয়াত করার পরে অন্য একটা সূরা মিলানোর পরে সূরা ইখলাস না পড়া পর্যন্ত আমি রুকুতে যাইতাম না। এইভাবে করেছি পুরো একটা মাস। আল্লাহ নবী বললেন, কি ব্যাপার, কেন করেছো, কিসের জন্য করেছো, কারণটা কি? সাহাবী জবাব দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সূরাতুল ইখলাস অনেক মহব্বত করি, অনেক ভালোবাসি। সূরা ইখলাসকে নামাজের ভিতরে না পড়লে আমার ভালোই লাগে না। এই জন্য আমি প্রত্যেক ফরজ নামাজের পরে সূরা ইখলাস অন্য যে কোনো সূরা আমরা মিলাই না কেন, অন্য সূরার সাথে আমি সূরা ইখলাস মিলাইয়ে তারপরে রুকুতে যাই। আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই ভালোবাসাকে কবুল করে নিয়েছেন, আল্লাহ তাআলা তোমাকেও ভালোবাসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ভালোবাসা কবুল করে নিয়েছে। তো সূরা ইখলাস আল্লাহ পাক রব্বুল আলামিনের ছোট্ট একটা সূরা, আল্লাহর পরিচয় আল্লাহ পাক রব্বুল আলামিন তুলে ধরেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, একদিন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডাকলেন, ডেকে বলতেছেন, আল্লাহর নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, আলী রে শোনো, তুমি রাতের বেলায় ঘুমানোর আগে 5টা আমল করে ঘুমাইবা, 5টা আমল না করা পর্যন্ত তুমি ঘুমাইবা না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আমলগুলো আমাকে যেই দিনকে বলে দিয়েছেন, ওই দিন থেকে আমার মৃত্যু পর্যন্ত আমি একদিনও এই আমলগুলো ছাড়ি নাই। আল্লাহর নবী বলেন, ও আলী রে শোনো, প্রতিদিন তুমি 4000 দিনার আল্লাহর রাস্তায় সদকা করে তারপরে ঘুমাইবা। কয় হাজার দিনার? 4000 টাকা। আমাদের দেশে হলো টাকা, ওই দেশে হলো দিনার। 4000 দিনার আল্লাহর রাস্তায় সদকা করে, আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহকে দিয়ে, আল্লাহর ব্যাংকে জমা করে তারপরে তুমি ঘুমাইবা, এর আগে ঘুমাইবা না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো ধন সম্পত্তি এত নাই যে আমি প্রতিদিন রাতে ঘুমানোর আগে 4000 দিনার আল্লাহর রাস্তায় খরচ করে তারপরে ঘুমাইবো। 4000 দিনার, এটা কি একদিন হলে হয়? প্রতিদিন 4000 দিনার এটা করে, এটা দান করে ঘুমানো, এটা আমি আলী রাদিয়াল্লাহু তাআলার পক্ষে অসম্ভব। 2 নম্বরে আল্লাহ নবী বলেন, আলীদের শোনো, ঘুমানোর আগে একবার পুরো কোরআন শরীফ খতম করে তারপরে ঘুমাইবা। প্রতি রাত্রে ঘুমানোর আগে একবার পুরো কোরআন শরীফ খতম করে তারপরে ঘুমাইবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 2, 4, 5 পারা পড়ান যায়, প্রতি রাত্রে একটা খতম কোরআন শরীফ যদি পড়তে যাই, রাত পার হয়ে যাবে, ঘুমার আমার হবে না। কিভাবে আমি করতে পারি? এটাও আমার পক্ষে সম্ভব নয়। 3 নম্বরে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, আলী রে, জান্নাতের মূল্য আদায় করে তারপরে ঘুমাইবা। জান্নাতের মূল্য কি এটা তো আলীও জানে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলী রে, জান্নাতের মূল্য আদায় করে তারপরে ঘুমাইবা। তার মানে হলো তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে জান্নাতের বিনিময় দিয়ে তারপরে ঘুমাইবা। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম আমওয়ালুহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের কাছ থেকে আমার জান্নাতকে তার কাছে বিক্রি করেছি, তার জান এবং মালের বিনিময়। জান এবং মালের বিনিময় আমি আল্লাহ তাআলা জান্নাত তাদের কাছে বিক্রি করেছি। আমাদের কাছে আল্লাহ জান্নাত বিক্রি করেছে আমাদের জান এবং মালের বিনিময়। তো জান্নাতের বিনিময় হলো জান এবং মাল। এই জান এবং মাল আল্লাহর জন্য খরচ করে তারপরে ঘুমাইবা। 4 নম্বর, 2 জন, অর্থাৎ 2 জনে কি করছে? ঝগড়া বিবাদ করছে। প্রত্যেক দিন 2 জনের ঝগড়া বিবাদ মিটাইয়া তারপরে তুমি ঘুমাইবা। 3 নম্বরে, 5 নম্বরে একটা হজ করে তারপরে তুমি ঘুমাইবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চক্ষু বন্ধ করে দিয়ে কাঁপতেছেন আর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে 5টা আমলের কথা বললেন, এটা আমি আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে অনেক বড় কঠিন হয়ে গেল। 5টা আমল করে একটা হজ, প্রতিদিন একটা হজ করে ঘুমানো, এটা আমি আলী রাদিয়াল্লাহু তাআলার পক্ষে সম্ভব না। প্রতিদিন 2 জনের বিবাদ মীমাংসা করে তারপরে ঘুমাইব, এটাও আমার পক্ষে সম্ভব না। প্রতিদিন 4000
4,000 টাকা আল্লাহ রাস্তায় খরচ করে তারপরে ঘুমাইবো, এটাও আমার পক্ষে সম্ভব না। প্রতিদিন 1 খতম কোরআন শরীফ পড়ে ঘুমাইবো, এটাও আমি আলী রাদিয়াল্লাহু তাআলার পক্ষে সম্ভব না। প্রতিদিন ঘুমানোর আগে যদি আমি জান্নাতের মূল্য আদায় করতে চাই, এটাও আমার পক্ষে সম্ভব না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে 5টা আমলের কথা বলেছেন, এই 5টা আমল করা আমি আলী রাদিয়াল্লাহু তাআলার পক্ষে অসম্ভব। আপনাদের পক্ষে সম্ভব? আলী বলছেন আমার পক্ষে অসম্ভব, আপনাদের পক্ষে সম্ভব? সম্ভব হবে যদি আমলটা বলে দেয়া হয়, যদি নিয়ত থাকে আর যদি চেষ্টা করি। তো এই যে 5টা আমলের কথা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, আলী প্রথমে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আমার পক্ষে অসম্ভব, আমি কোশ্চিন কালো এই 5টা আমল করে তারপরে ঘুমাইবো, রাত পার হয়ে যাবে, ঘুমাইতে পারবো না, দিনও চলে যাবে, রাতও চলে যাবে, আমার আর ঘুম কোনোদিনই হবে না 5টা আমল করতে গেলে। প্রতিদিন একটা হজ, প্রতিদিন 1 খতম কোরআন শরীফ, প্রতিদিন 4,000 দিনার আল্লাহ রাস্তায় খরচ করা, 2 জন ঝগড়া করছে তাদের বিবাদ মিটাইয়ে তারপরে ঘুমাবো। প্রতিদিন ঝগড়া বাঁধবে এমন তো কোনো কথা না, ঝগড়া বাঁধতেও তো পারে, নাও বাঁধতে পারে। যারা যদি ঝগড়া না হয় তাহলে আমি কিভাবে বিবাদ মিটাইবো? আর জান্নাতের মূল্য এটা আমি কিভাবে জানতো? আমাকে একটাই দেওয়া হয়েছে, আমার একটা জান যদি আমি একদিন জান্নাতের মূল্য আদায় করতে যাই, একদিনই যাওয়া যথেষ্ট, একদিনই দেওয়া হয়ে যাবে, অন্যদিন আমার এই জান্নাতের মূল্য আমি কিভাবে আদায় করব? আল্লাহ নবী হযরত আলী রাদিয়াল্লাহু মাথায় হাত দিলেন। মাথায় হাত দেওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহর নবী যখন আমার মাথায় হাত দিয়েছেন, হাতের ভিতরে সবসময় ঠান্ডা থাকতো, হাতের ভিতরে আল্লাহর রহমত ছিল, এই রহমতটা আমার ভিতরে প্রবেশ করতে আমি বুঝতেছিলাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, আলী রে শোনো, প্রতিদিন তুমি 4 বার সূরাতুল ফাতিহা তেলাওয়াত করবে। ঘুমানোর আগে সূরাতুল ফাতিহা কোনো ব্যক্তি যদি 4 বার তেলাওয়াত করে ঘুমায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 4,000 টাকা আল্লাহ রাস্তায় সদকা করা, 4,000 টাকা আল্লাহ রাস্তায় জমা করা, 4,000 টাকা মসজিদ মাদ্রাসায় ঠিকানা দান করার যে সওয়াব, যদি কোনো ব্যক্তি প্রতিদিন ঘুমানোর আগে সূরাতুল ফাতিহাকে 4 বার তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 4,000 টাকা দান করার সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দান করে দিবেন। এই আমলটা করা সম্ভব কি সম্ভব না? 4,000 টাকা দান করা লাগবে না, শুধুমাত্র সূরাতুল ফাতিহাকে 4 বারে তেলাওয়াত করবে। আল্লাহর নবী বলেন, 4 বারে সূরাতুল ফাতিহা যদি কোনো ব্যক্তি তেলাওয়াত করে, 4 মিনিট সময় লাগতে পারে বা 5 মিনিট সময় লাগতে পারে, সর্বোচ্চ 6-7 মিনিট সময় লাগবে 4 বার সূরাতুল ফাতিহাকে তেলাওয়াত করতে। এই সূরাতুল ফাতিহা যদি কোনো ব্যক্তি 4 বার তেলাওয়াত করে ঘুমানোর আগে, আল্লাহ তাআলা তার আমলনামায় 4,000 টাকা দান করার সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় দান করে দিবেন। আল্লাহ নবী বলেন, ও আলী রে, এই আমলটা কি করতে পারবে না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মাথাটা উঠাইলেন, মুস্কি হাসি দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আমলটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার পক্ষে অনেক সহজ হয়ে গেল আমল। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আলী রে, এই আমলটা যদি তুমি করতে পারো, প্রতিদিন রাতে ঘুমানোর আগে যদি এই আমলটা করে ঘুমাও, আল্লাহ তাআলা তোমার আমলনামায় 4,000 টাকা দান করার সব লিখে দিবেন। 2 নম্বরে, প্রতিদিন তুমি 1 খতম কোরআন শরীফ পড়ে ঘুমাইবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, বিশ্বনবী ডাক দিয়ে বলে, ও আলী রে শোনো, যদি কোনো ব্যক্তি সূরাতুল ইখলাসকে 1 বার তেলাওয়াত করে, সূরাতুল ইখলাসকে 1 বার তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার আমলনামায় 10 পারা কোরআন শরীফ খতম করার সব দান করেন। যদি কোনো ব্যক্তি 2 বার তেলাওয়াত করে, 20 পারা কোরআন শরীফ খতম করার সব দান করেন। কোনো ব্যক্তি যদি সূরাতুল ইখলাসকে 3 বার তেলাওয়াত করে, পুরো কোরআন শরীফ তেলাওয়াত করার সব আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় দান করে দিবেন। এটাও কি সম্ভব না অসম্ভব? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মুস্কি আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আলীর জন্য অনেক সহজ আমল হয়ে গেল, এটা তো আমার পক্ষে অসম্ভব কিছু না, এটা তো আমার পক্ষে সম্ভব। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে বলে, আলী রে, যদি কোনো ব্যক্তি ঘুমানোর আগে সূরাতুল ইখলাসকে 3 বার তেলাওয়াত করে, 1 খতম কোরআন শরীফ পড়ার সব আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় দান করে দিবেন। 3 নম্বরে, জান্নাতের মূল্য আদায় করে ঘুমাবা। আল্লাহর নবী বলেন, কোনো ব্যক্তি যদি ঘুমানোর আগে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে 3 বার দুরূদে ইব্রাহিম পাঠ করে, 3 বার, কয়বার? 3 বার দুরূদে ইব্রাহিম, যেই দুরূদটা আমরা নামাজের ভিতরে আত্তাহিয়াতুস সূরাতে আমরা পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ
কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, যদি কোনো ব্যক্তি ঘুমানোর আগে 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করে ঘুমায়, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা তার আমলনামায় জান্নাতের মূল্য আদায় করলে যে সব হবে, ওই সব আল্লাহ তাআলা তার আমলনামায় দান করবেন। সূরা যদি কোনো ব্যক্তি এই দুরূদ ইব্রাহিম 3 বার পড়ে ঘুমায়, জান্নাতের মূল্য তার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটাও আমার পক্ষে অতি সহজ। 4th নম্বরে আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, আলী রে শোনো, 2 জনের বিবাদ মিটাইতে হবে। যদি কোনো ব্যক্তি বিবাদ মিটাইতে পারে, বিবাদ যদি মিটাইতে যাও, কিভাবে মিটাইবা? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আলী রে শোনো, ঘুমানোর আগে যদি কোনো ব্যক্তি ইস্তিগফার 10 বার তেলাওয়াত করে, আস্তাগফিরুল্লাহ, সকলে বলেন আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ 10 বার তেলাওয়াত করেন। কোন ব্যক্তি যদি ঘুমানোর আগে ইস্তিগফার 10 বার তেলাওয়াত করে, আল্লাহ তাআলা ওই সব দান করবেন। 2 জন মানুষের ভিতরে ঝগড়া বাঁধছে, ওই ঝগড়া মিটাই দিলে যেই পরিমাণ সব হবে, আল্লাহর নবী বলেন ওই পরিমাণ সব আল্লাহ তাআলা তার আমলনামায় দান করে দিবেন। আমলটা করা সম্ভব কি সম্ভব না? 1 নম্বর আমল, যদি কোনো ব্যক্তি 4 বার সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে। 2 নম্বর আমল, 3 বার সূরাতুল ইখলাস কে তেলাওয়াত করে। 3 নম্বর আমল, কোন ব্যক্তি যদি 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করে। 4th নম্বর, কোন ব্যক্তি যদি ইস্তিগফার 10 বার পড়েন। 5ম নম্বর আমল হলো প্রতিদিন রাতে ঘুমানোর আগে একটা হজ করে ঘুমাইবা। আল্লাহর নবী যখন এই কথা বলেছিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা অস্বীকার করলেন, এটা আমার পক্ষে সম্ভব না। আল্লাহ নবী বলেন, যদি কোনো ব্যক্তি কালিমা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কোন ব্যক্তি যদি 4 বার ঘুমানোর পূর্বে পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় একটা কবুল হজের সওয়াব দান করে দিবে। এই আমলগুলো করা সম্ভব কি সম্ভব না? কঠিন না সহজ? যদি আমল করতে যায় অনেক সহজ। 1 নম্বর আমল হলো ঘুমানোর পূর্বে 4 বার সূরাতুল ফাতিহা তেলাওয়াত করা, 4 মিনিট সময় লাগবে। 2 নম্বরে সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করা, এটা 2 মিনিট সময় লাগবে। তো 4 মিনিট আর 2 মিনিট, কয় মিনিট হলো? 6 মিনিট সময় লাগলো। এরপরে দুরূদ ইব্রাহিম 3 মিনিট ধরেন, 6 মিনিট আর 3 মিনিট 9 মিনিট। ইস্তিগফার করতে আপনার 5 মিনিট সময় লাগলো, 5 মিনিট লাগবে না, তারপরে বললাম 5 মিনিট, 10 বার তেলাওয়াত করতে 5 মিনিট লাগে না। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। 1 মিনিট, 1 মিনিট একটু পার হতে পারে। 1 মিনিটের ভিতরে ইস্তিগফার 10 বার পড়া সম্ভব। অর্থাৎ ঘুমানোর আগে যদি তুমি 20 মিনিট সময় আল্লাহকে দাও, 20 মিনিট সময় যদি তুমি আল্লাহকে দাও, কত 20 মিনিট গল্প গুজবে চলে যাইতেছে। ঘুমানোর আগে যদি আমরা এই আমলগুলো করতে 20 মিনিট সময় আল্লাহ তাআলাকে দিই, তো আমার আমল নামায় 4000 টাকা আল্লাহর রাস্তায় সদকা করার সব আল্লাহ তাআলা দান করে দিবেন। 1 খতম কোরআন শরীফ পড়ার সব আল্লাহ তাআলা আমার আমলনামায় দান করবে। জান্নাতের মূল্য আদায় করার সব আল্লাহ তাআলা আমার আমলনামায় দান করবেন। 2 জনের ভিতরে বিবাদ হয়েছে, বিবাদ মীমাংসা করার সব আল্লাহ তাআলা আমার আমলনামায় দান করবেন। আর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটাও যদি 4 বার পড়তে 4 মিনিট সময় লাগে, এই 20 মিনিট সময়ের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা হজের সব আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামায় দান করে দিবেন। 5 লক্ষ টাকা খরচ করে, 4 লক্ষ টাকা খরচ করে হজে গেছেন, নিয়তের ভিতরে শুধুমাত্র একটু ভেজাল ছিল, একটু ভেজাল সামান্য। ওমাইয়া আমাল মিসকাল যাররাতিন খাইরান ইয়ারা, মিসকাল বলা হয়
আমরা মিস কল শব্দ এখন সবাই বুঝি, মিস কল কারে কয়? ধোঁকা কল কাকে বলা হয়? বাংলা ভাষায় ধোঁকা কল, মিস কল ইংরেজিতে। ধোঁকা হলো যে সামান্য কল দিছে, সামান্য একবারে বাজছে মোবাইলে, এটাকে মিস কল বলা হয়। তো এই মিস কলকে যদি 70 ভাগ করা হয়, এই 70 ভাগের যে একটা ভাগ থাকে এটাকে বলা হয় জাররা। এই জাররা পরিমাণ নিয়ে যদি ওই হজ করতে যায় থাকে, আপনার পুরো 4 লাখ টাকা পুরো বাতিল হয়ে গেল, একটা সব আপনি পাইবেন না। লাভ হলো কি? আল্লাহর ঘর দেখে আসলেন আর একটু সফর করে আসলেন, এই ছাড়া কোনো লাভ হলো না। অথচ যদি কোনো ব্যক্তি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ঈমানের সাথে সবের নিয়তে 5টা আমল যদি কোনো ব্যক্তি করে, আল্লাহ তাআলা একটা কবুল হজের সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দান করে দিবেন। মাত্র ঘুমানোর আগে 20টা মিনিট যদি সময় আমি আল্লাহকে দিই, তো আমার আমলনামায় 4000 টাকা দান করার সব। 4000 টাকা প্রতিদিন, 4000 টাকা দান করা, এটি সবার পক্ষে সম্ভব? সবার পক্ষে সম্ভব নয়, কারোর পক্ষে সম্ভব নয়। তো 4000 টাকা দান করার সব, 1 খতম কোরআন শরীফ পড়ার সব, এবং জান্নাতের মূল্য আদায় করার সব। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ তাআলা তাকে দুইজন ঝগড়া বাঁধছে, তাদের বিবাদ মীমাংসা করে দেওয়ার সব আল্লাহ তাআলা তার আমলনামায় দিবেন, এবং একটা কবুল হজের সব আল্লাহ তাআলা তার আমলনামায় দিবেন। এই জন্য আমরা এই আমলগুলো করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আমল করার জন্যই আমাদেরকে দুনিয়ায় পাঠানো হয়েছে, আমল করার জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আই লিয়ারিফুন, তাফসীরের ভিতরে আসছে আমি তোমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছি আমি আল্লাহ তাআলাকে চেনার জন্য, আমি আল্লাহর গোলামি করার জন্য, আমি আল্লাহর হুকুম পালন করার জন্য। দুনিয়া আসার পরে আল্লাহর রিজিক অন্বেষণ করা, এটাও একটা ফরজ কাজ, দায়িত্ব। রিজিক অন্বেষণ করতে হবে। ঘরের মধ্যে বসে থেকে তাওয়াক্কুল করলে হবে না যে আল্লাহ আমাকে খাওয়াইব। বের হতে হবে, চেষ্টা করতে হবে। চেষ্টা আমার, রিজিক দিবে আল্লাহ, তো আমি চেষ্টা করব, আল্লাহ দেওয়ার মালিক তিনি আমাকে দিবেন। তো যা দেয় ওর উপরে সন্তুষ্ট হতে হবে। তো সূরাতুল ইখলাসকে আল্লাহ তাআলা কেন ইখলাস নামকরণ করলেন? ইখলাসের নিয়তে এইভাবে যদি কোনো ব্যক্তি তেলাওয়াত করে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একবার তেলাওয়াত করলে 10 পারা কোরআন খতম করার সওয়াব, 2 বার পড়লে 20 পারা, 3 বার পড়লে পুরো একটা কোরআন খতম করার সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দান করলেন। 10 বার যদি কোনো ব্যক্তি সূরা ইখলাসকে তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা তৈরি করে দিবেন। যদি 20 বার করে 2টি, 30 বার করলে 3টি। অন্য হাদিসের ভিতরে কোনো ব্যক্তি যদি 100 বার, প্রতিদিন 100 বার সূরা ইখলাসকে তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার নামটাকে জান্নাতের খাতায় লিপিবদ্ধ করে দিবেন। অন্য আরেকটা হাদিসের ভিতরে আসছে, কোন ব্যক্তি যদি 200 বার সূরা ইখলাসকে প্রতিদিন তেলাওয়াত করে, আল্লাহ তাআলা 10টা উপকার তাকে দান করবেন। 10টা উপকারের ভিতরে একটা লিখছেন আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। দ্বিতীয় নম্বর লিখছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার রিজিকের অভাবকে দূর করে দিবেন। তৃতীয় নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন তার পক্ষ থেকে নেক সন্তান দান করবেন। চতুর্থ নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। এইভাবে 10টা উপকারের কথা বলা হয়েছে। যদি কোনো ব্যক্তি 100 বার তেলাওয়াত করে, 200 বার তেলাওয়াত করে, তো 10 নম্বরে লেখছে কোন ব্যক্তি যদি 200 বার সূরা ইখলাসকে তেলাওয়াত করে, আল্লাহ তাআলা ঈমানের সাথে তাকে মৃত্যু দান করবেন। এই জন্য সূরা ইখলাস যদিও ছোট্ট একটা সূরা, কোরআনের ভিতরে সবথেকে ছোট সূরার ভিতরে একটা সূরা হলো সূরাতুল ইখলাস। এই সূরা থেকেও ছোট একটা সূরা আছে সূরাতুল কাউসার। তো সূরা ইখলাস আল্লাহ পাক রব্বুল আলামিন পরিচয় তুলে ধরেছেন। আল্লাহ তাআলা তার নিজের পরিচয় দিতেছেন মানুষের কাছে, কুল, হে নবী আপনি বলেন, হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক। তার আগে পরে সামনে পিছে উপরে নিচে কেউ নাই, তিনি এক। আল্লাহুস সামাদ, তিনি বেনিয়াজ, কারোর কাছে কোনো মুখাপেক্ষী নয়, আল্লাহর কাছে সকলেই মুখাপেক্ষী। মানুষ যখন তার শরীর সুস্থ থাকে, তো আমরা নিয়ামতের শুকর আদায় করি না। আমার হাতটা চলতেছে, আমার হাতটা মুঠ হচ্ছে, আমার পাওটা চলতেছে, আমার জবান চলতেছে, আমার চোখ চলতেছে, আমি কান দিয়ে শুনতেছি, আমি নাক দিয়ে শুনতে জ্ঞান নিতেছি, সব কিছু চলতেছে, তো আল্লাহর শুকরিয়া আদায় হয় না।
যখন কানে ট্রাবল শুরু হয়ে যায়, তখন চোখে কম দেখা শুরু করে দিই, হাই রে আই চোখ কি জিনিস, তখন মর্ম বুঝে আসে। যখন আমার হাত চলতেছে না, আমরা বলি যে প্যারালাইসিস হয়ে গেছে। আরে না, ওইখান থেকে আল্লাহর হুকুম, আল্লাহ সরাই নিয়ে গেছে। আমাদের দেশীয় ভাষা, আমাদের পৃথিবীর ভাষা হলো কি হয়েছে, প্যারালাইসিস হয়েছে, প্যারালাইসিস, সোজা হয়ে গেছে। সোজা হয়ে গেছে এরকম হয় না, বেঁকা হয়েছে, সোজা হয় না। এই তো আমাদের বাহাদুরি, এই তো আর কি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের বাহাদুরি কি? যত বড় শক্তিশালী হযরতে আদ, সামুদ, কওমে লূত কত শক্তিশালী ছিল, আমরা তাদের কাছে কিছু না, তাদের তুলনায় আমরা পিঁপড়া সমতুল্য। আমাদের পায়ের তলে যদি 1000 পিঁপড়া পড়ে, আমরা যদি পা দিয়ে ঘষা দিই, পিঁপড়ার অস্তিত্ব থাকবে? অস্তিত্ব থাকবে? তো আমরা এই যে যারা মানুষ আছি, সবাই ওইরকম আদ জাতি, কওমে সামুদ, কওমে লূত, তাদের কাছে আমরা পিঁপড়া সমতুল্য। আর তাদেরকে আল্লাহ তাআলা আশ্রয় মারছে, তাদেরকে আল্লাহ পানিতে সুবাই মারছে। আল্লাহ তাআলা শক্তি আল্লাহ তাআলা দেখাই দিয়েছে। আমরা কি? আমরা তাদের কাছে কোনো কিছু না। তা কিসের এত বাহাদুরি ভাই? কেন বাহাদুরি দেখায়? তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহুস সামাদ। আমি কারো কাছে মুখাফিক কিনা, তোমরা সবাই মিলে, পৃথিবীর সমস্ত মানুষ, আমি আল্লাহর ইবাদত করলে আমার যে রাজত্ব আছে, আমার যে ক্ষমতা আছে, এই ক্ষমতার পাওয়ার বিন্দুমাত্র বাড়বে না। আর তোমরা সবাই মিলে যদি আমি আল্লাহ তাআলার নাফরমানি করা শুরু করে দাও, তো আমার ক্ষমতায় একটু হ্যাস পাবে না, কমবেও না। আমি আল্লাহর ক্ষমতা আগেও যেমন ছিল, এখনো আছে, ভবিষ্যতেও ওই রকমই থাকবে। তোমরা ইবাদত করলে তোমাদের লাভ, ইবাদত না করলে তোমাদের ক্ষতি। এই জন্য মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলাকে চেনার জন্য, আমি আল্লাহ তাআলাকে বোঝার জন্য, আমি আল্লাহ তাআলার গোলামি করার জন্য তোমাদেরকে আমি পাঠিয়েছি। আমি আর পরিচয় তোমাদের কাছে দিলাম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমার কোনো সন্তান নাই, আমিও কারো সন্তান নাই। ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আমার সমকক্ষ বা আমার ক্ষমতা যতদূর, এই ক্ষমতার উপরে কেউ যাইতে পারবে না, আমার ক্ষমতা পর্যন্ত কেউ পৌঁছাইতে পারবে না। অর্থাৎ আমি যেরকম, আমার মতন আর কেউ নাই। এই বিশ্বাস নিয়ে, ইখলাস নিয়ে যদি কোনো ব্যক্তি আল্লাহর ইবাদত করে, আর যে আমলের কথা বলা হলো, ছোট্ট ছোট্ট আমল যদি কোনো ব্যক্তি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত নিয়ামত এবং সব আল্লাহ তাআলা তার জন্য বরাদ্দ করে রেখেছেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো অনেক বাড়ির মালিক হয়ে যাব, জান্নাতে অনেক বাড়ির মালিক হয়ে যাব। আল্লাহ রাসূল বলেন, হে ওমর, তুমি পেরেশানিত হও না যে বেশি বাড়ির মালিক হয়ে যাবে, আল্লাহর কাছে এর থেকে কম নাই। কারণ এক হাদিসের ভিতরে আল্লাহ রাসূল বলেন, এই জমিনের মতন 10টা জমিনের সমতুল্য একটা জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ব্যক্তিকে দান করবেন। আপনি একটু হিসাব করেন, একটু চিন্তা করেন না, গবেষণা করেন। খালি গবেষণা করেন কি নিয়ে? মোবাইল নিয়ে গবেষণা করেন, বিভিন্ন খারাপ জিনিস নিয়ে গবেষণা করেন, এই জিনিসটা নিয়ে চিন্তা করেন। আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন যে এই দুনিয়ার মতন 10 দুনিয়ার সমতুল্য একটা জান্নাত এক ব্যক্তিকে দান করবেন। এই জান্নাতটা কত বড় হবে? তা আল্লাহর কাছে কত দুনিয়া আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর, তুমি চিন্তা করো না, আল্লাহ তাআলা এর কাছে অনেক 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 আছে। বলা হয়েছে পৃথিবীতে যত রহমত আল্লাহ তাআলা দান করেছেন, এই রহমতটা কতটুক? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাতে গিয়ে, সাহাবীদেরকে বোঝানোর জন্য, মানে এই বুঝার ঊর্ধ্বে কিন্তু বোঝানোর জন্য বলেছেন, একটা সমুদ্র, বিশাল সমুদ্র, এই সমুদ্রের ভিতর থেকে চড়ুই পাখি, চেনেন তো চড়ুই পাখি? ছোট্ট একটা পাখি, বলে এই চড়ুই পাখিটা সমুদ্রের ভিতর থেকে ঠোঁট দিয়ে একটা ঠোকর দিয়ে কতটুকু পানি আনতে পারে? হ্যাঁ, আল্লাহু আকবার। বলছেন রাসূল, মানে বুঝাইতে গিয়ে বলেন, সাহাবীদেরকে বুঝাইতে, আমাদেরকে বোঝানোর জন্য বলেছেন যে ওই সমুদ্রের ভিতরে চড়ুই পাখি ঠোঁট দিয়ে যেইটুক পানি উঠে আনছে, ওই পরিমাণ ন্যায়, ওই পরিমাণ রহমত, ওই পরিমাণ বরকত আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত মাখলুকাতকে আল্লাহ তাআলা দান করেছেন। আর পুরো সমুদ্র সব আল্লাহর কাছে রয়েছে। এই জন্য মুসলমান ভাইরা, আল্লাহর কাছে কম নাই, আমরা চাইতে দেরি আছে, আল্লাহ দিতে দেরি নেই।